নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে কিন্তু আপনাদের সামনে নতুন একটি স্মার্টফোন নিয়ে আসছি, যেটা ইন্টারেস্টিং স্মার্টফোন, যেটা আপনার ইন্টারেস্টিং বাজেট সেগমেন্টে লঞ্চ করা হয়েছে। তো এই ফোনের নামটা কি সেটা তো বলবো আগে। তো এই ফোনটার নামটা হচ্ছে যে সনির ফোন কিন্তু রিভিউ করা হচ্ছে আমাদের চ্যানেলে। তো অবশ্যই কেউ রাগ করে চলে যাবেন না, এই জন্যই আগে নামটা বলিনি। তো সনির এই ফোনটা কিন্তু অফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হবে, এবং এই ফোনটার প্রাইসটা থাকতে পারে প্রায় 2 লাখ টাকার আশেপাশে। আগেই প্রাইসটা বলে নিতে চাচ্ছি। এবং এইটা জুলাই মাসের শেষের দিকে এই ফোনটা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করা হবে। তো এই সব বিষয় তো আপনারা জানলেন। এবং এই ফোনটা কেমন থাকছে, অবশ্যই বেস্ট ক্যামেরা অ্যালগোরিদমের বেস্ট ক্যামেরার ফোন থাকছে, কারণ এখানে ক্যামেরা সেটআপ কিন্তু অমায়িক লেভেলে ভালো ক্যামেরা থাকছে। এখানে অবশ্যই আপনার যদি এই ফোনটা সম্পর্কে জানতে ইচ্ছুক হয় তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ এই ফোনটা নিয়ে অনেক অনেক কিছু ইন্টারেস্টিং ফিচার্স আছে যেগুলো আপনাদের ধারণা দেবো। তো এই ফোনটার নাম হচ্ছে সোনি এক্সপিরিয়া 1 Mark 5। তো এই 1 Mark 5 এই ফোনটা কেমন হবে, তো চলুন এক ঝলকে দেখে নিয়ে আসা যাক। তো এই ফোনটা কিন্তু আপনার একটি ফ্ল্যাট ডিসপ্লের সাথে আসবে। তো সেখানে কিন্তু ক্যামেরা সেন্সর থাকছে কিন্তু বড় বড় মানের 1 ইঞ্চি সাইজের ক্যামেরা সেন্সর থাকছে। কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে যে 1 ইঞ্চি সাইজের ডিএসএলআর ক্যামেরা সেন্সর এখানে ব্যবহার করা আছে। তার মানে বুঝুন আপনারা যে কেমনের ক্যামেরা অ্যালগরিদম বা কেমনের ক্যামেরা সেটআপ থাকছে। তো আপনাদের ফার্স্টে আমরা বডি ফ্রেমের থেকে ধারণা দেবো, এবং আপনার 5G ব্যান্ড সম্পর্কে ধারণা দেবো। এখানে আপনারা এখানে 18খানা ব্যান্ডের 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। আগেই সকল ফ্ল্যাগশিপ কিছু থাকছে, এখানে ফ্ল্যাগশিপের কোনো তুলনায় কম নেই এখানে। এছাড়া এর বডি ফ্রেমের থাকছে আপনার 8.3 মিলিমিটারের থিকনেস এবং 187 গ্রাম ওজন, এবং কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন, এবং ব্যাক সাইডে ফ্রন্ট সাইডে দুই সাইডে, এবং অ্যালুমিনিয়ামের ফ্রেম থাকছে। তো বডি ফ্রেম রেট নিয়ে আশা করি কোনো ধরনের কোনো আপনাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ এখানে বেস্ট ভালো মানের এবং ফ্ল্যাগশিপ কিছু আপনাদের ব্যবহার করা হয়েছে। এছাড়াও আপনার এখানে ডুয়েল সিম কার্ডের স্লট থাকছে, যেটা একটা সিঙ্গেল সিম, একটা থাকছে ই সিমে সাপোর্টেড। এছাড়াও আপনার আদার্সে থাকছে IP65 এবং IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট, এবং আপনার 1.5 মিটার জলে মিটার 30 মিনিট এই ফোনটা রান করতে পারবে। দিকটা ভালো, ফ্ল্যাগশিপ। তো এর এর ডিসপ্লেতে থাকছে আপনার OLED টাচ স্ক্রিন, যেটা 1 বিলিয়ন কালারসে সাপোর্টেড, এবং যার সাইজ আছে 6.5 ইঞ্চির ডিসপ্লে, যেটা আপনার 84.2% স্ক্রিন টু বডি রেশিও একটি ডিসপ্লে, যেটা আপনার রেজুলেশন হিসেবে থাকছে 1644 আপনার 3840 পিক্সেল, এবং 21:9 এর অ্যাসপেক্ট রেশিও, এবং 643 পিপিএ ডেনসিটি একটি ডিসপ্লে, এবং যাতে থাকছে আপনার 120 হার্জ রিফ্রেশ রেট, এবং HDR সাপোর্ট থাকছে, এবং B2020 সাপোর্ট থাকছে। তো বেশ ভালো মানের ডিসপ্লে, এই ডিসপ্লে নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন নেই, এবং এখানে থাকছে আপনার 2000 নিটস পিক ব্রাইটনেস। তো এইটা নিয়ে তো কোনো টেনশনই নেই, মনে করেন আপনারা এখানে বেস্ট ডিসপ্লে পাচ্ছেন, ডিসপ্লে নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন নেই। তো চলুন নেক্সটে কী থাকছে। এতে থাকছে আপনার OS Android 13, এবং এটা Android 13-এ রান করবে। অ্যান্ড্রয়েডের অরিজিনাল ভার্সনের সাপোর্ট থাকছে। এছাড়াও এর চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর, যেটা 4 nanometer আর্কিটেকচারের উপর বিল্ড করা। তো এটাও কিন্তু ফ্ল্যাগশিপ কিছু থাকছে। এবং আপনার জিপিইউতে থাকছে আপনার Adreno আপনার 740। তো ভালো জিপিইউ থাকছে এখানে। এছাড়াও আপনার এখানে থাকছে আপনার 12GB র্যাম এবং 8GB ভার্চুয়াল র্যাম। তো 20GB র্যাম হলো ফ্ল্যাগশিপ, আবারও বলতেছি। এবং আপনার ইন্টারনাল রোম হিসেবে থাকছে আপনার 256GB এবং 512GB দুইটা রোম ভেরিয়েন্টের সাপোর্ট, এবং UFS 4.1 এর স্টোরেজ টাইপের সাপোর্ট থাকছে। তো এইটা ভালো, এবং মাইক্রো এসডি কার্ডের স্লট পর্যন্ত থাকছে। তো এর দিকটাও আসলে ভালো। এবং এর মেইন হাইলাইটেড পয়েন্ট এর ক্যামেরাতে, এবার এখানে থাকছে আপনার 1 ইঞ্চি সাইজের যে ক্যামেরা সেন্সর, যেটা আপনার 48 মেগাপিক্সেলের ডুয়েল PDF OIS সেন্সর থাকছে, এবং 12 মেগাপিক্সেলের একটি টেলিফটো জুম লেন্স থাকছে, যেটা 5.2x অপটিক্যাল জুম থাকছে, এবং যেটাতে থাকছে OIS সাপোর্টেড। এছাড়াও থাকছে আপনার 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর। তো ওভারঅল ক্যামেরা সেন্সর আশা করি নিয়ে আপনাদের কোনো টেনশন নেই, এখানে বেস্ট ক্যামেরা অ্যালগরিদম আপনাদের ব্যবহার করা হয়েছে। এবং সোনির লেটেস্ট একদম কোনো ফোনে ব্যবহার করা নেই সেই সেন্সর দিয়ে এই ফোনটা আসতে চলেছে। তো এই ফোনটা কিন্তু সোনির সকল ধরনের ফ্ল্যাগশিপ ফিচার্স দিয়ে এখানে আসতে চলেছে। এবং 12 মেগাপিক্সেল একটি আপনার সেলফি ক্যামেরা রয়েছে। এর আগে আপনারা দেখছি 8 মেগাপিক্সেল থাকতো, তো সেইখানে কিন্তু 12 মেগাপিক্সেল বা 10 মেগাপিক্সেল থাকতো, এখানে কিন্তু 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। তো ব্যাক ক্যামেরাতে আপনারা 8K 24 FPS ভিডিও রেকর্ডিং সাপোর্ট পাবেন, এবং ফ্রন্ট ক্যামেরায় 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্ট পাবেন, এবং ডুয়েল স্পিকার সাপোর্ট থাকছে, এবং ডাইনামিক ভাইব্রেন্ট সিস্টেমের সাপোর্ট থাকছে। তো ওভারঅল কিন্তু ভালো মানের থাকছে, এবং 3mg জ্যাকেট পর্যন্ত সাপোর্ট থাকছে। এছাড়াও আপনার ব্লুটুথ আপনার ওয়াইফাই 7 রান করবে, এবং আপনার ডুয়েল ব্যান্ডের হটস্পটের সাপোর্ট থাকছে, এবং ব্লুটুথ
5.3 সাপোর্ট থাকছে, জিপিএস সাপোর্ট থাকছে, এনএফসি সাপোর্ট থাকছে, ইউএসবি টাইপ সি পোর্ট, ওটিজি সাপোর্ট থাকছে, সকল ধরনের সেন্সরের পর্যন্ত এখানে সাপোর্ট থাকছে। এছাড়া আপনার এখানে এই ফোনটাতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এটা কিন্তু আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট বা আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট নেই, এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে যেটা সিকিউরিটির জন্য বেস্ট। এবং এখানে সকল ধরনের সেন্সর সাপোর্ট থাকছে এবং আপনার যত ধরনের সেন্সর যা কিছু সাপোর্ট প্রয়োজন সকল ধরনের ফ্ল্যাগশিপ ফিচার্সগুলো এখানে থাকছে। এছাড়া এই ফোনটাতে আপনার ব্যাটারি ব্যাকআপ হিসাবে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, আর যার সাথে থাকছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো এইটা একটু কেমন লাগলে, এবং আপনার রিভার্স চার্জিংয়ের সাপোর্ট থাকছে, ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট থাকছে, তবে কত ওয়াট এটা বলে নেই। আর এই ফোনটা কিন্তু মেড বাই জাপান এবং ব্ল্যাক কালার, গ্রিন কালার, প্যান্টম সিলভার কালার, 3টা কালার ভ্যারিয়েন্টে এই ফোনটা লঞ্চ করা হবে। তো ওভারঅল কিন্তু এই ফোনটার ডিটেলসে এইরকম ছিল, এবং এর প্রাইসটা কিন্তু প্রায় 1,80,000 টাকার মতন এক্সপেক্টেড প্রাইস, যেটা S23 আলট্রাকে কিন্তু কম্পিট করবে এই ফোনটা হুবহু। তো আপনাদের কাছে কেমন লাগলো এই ফোনটার ডিটেলস রিভিউ বা এই ফোনটার কনফিগারেশন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা যদি একটু উপকারে হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটাতে একটা লাইক দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।